পিতৃযজ্ঞ। পিতামাতা, বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা করা, তাদের বস্ত্র থেকে অন্ন প্রদান করা, তাদের জীবন অর্থাৎ জীবিত অবস্থা থেকে মৃত্যু আমৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর পর পর্যন্ত যে করণীয়গুলো, সেগুলো হলো পিতৃযজ্ঞ। আজকে দেখেন একজন ব্যক্তি মারা গেছে, কয়েছে নামযজ্ঞ করতে হবে। 13 দিনকার দিন হোক বা 11 দিনকার দিন হোক, নামযজ্ঞ করার পরে সাধুরা বলে যাচ্ছে যে আর তোর কোনো করণীয় নেই, তোর বাপ একবারে স্বর্গে চলে গেছে, আর কিসের মাসিক শ্রাদ্ধ করবো, আর কিসের বাৎসরিক শ্রাদ্ধ করবো। কই আছে এটা? কোনো শাস্ত্রে আছে লেখা? কোথাও আছে যে তারক ব্রহ্ম হরিনাম কোনো ব্যক্তির পিতা বা মাতার আদ্য শ্রাদ্ধে দিলে আর কোনো কিছু করার দরকার নাই? আরে ওটা তো দেওয়াই যাবে না, কোনো জায়গায় লেখা নাই। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোনো ব্যক্তি মারা গেলে তার আদ্য শ্রাদ্ধ এবং বাৎসরিকে যদি নামযজ্ঞ দেখাইতে পারে, আমি পণ্ডিত্যগিরি ছেড়ে দেব। কোনো জায়গায় এটা নাই। আদ্য শ্রাদ্ধ মানে হলো কি, শ্রদ্ধার সহিত যা কিছু দান করতে হয়। কাকে দান করতে হয়? ব্রাহ্মণকে দান করতে হয়, গুরুকে দান করতে হয়, দিন দুঃখীদের দান করতে হয়। এটাই হলো আদ্য শ্রাদ্ধ। আর আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী তাদেরকে ভোজন করাইতে হয়। এটাই হলো আদ্য শ্রাদ্ধ। আর তা না করে হরিনাম করে তোমার বাপের শ্রাদ্ধ করতেছ। বাৎসরিকে তাই করতে হয়, মাসিক শ্রাদ্ধে তাই করতে হয়। কদাচ এগুলো বাদ দেবেন না। যাদের বাবা মা মারা গেছে, আপনি যতদিন পর্যন্ত থাকবেন, আপনি তাদের উদ্দেশ্যে আপনার মহালয়ার শ্রাদ্ধ বলেন, আর যে শ্রাদ্ধগুলো আপনি করেন একটাও বাদ দেবেন না। আপনার এইটাই হলো পিতৃযজ্ঞ। আপনি ইচ্ছা করলে প্রত্যেক দিন পিতৃতর্পণ করতে পারেন, এটা বেদে উল্লেখিত আছে। কিন্তু তারা এটা বাদ দিয়েছে। পিতা মাতাকে তারা বাদ দিয়ে রাধা গোবিন্দের চরণে যে লুকিয়ে আছে, কয়েছে দেব পূজা করা যাবে না, বাদ দিলাম পিতৃ পূজা। কয়েছে রাধা গোবিন্দই তো আমার পিতা মাতা, বাম্মার আর কি পূজা করবে? বাম্মা আমিষ খাচ্ছে, ছেলে খাচ্ছে নিরামিষ। বাম্মার গলায় মালা তো দূরের কথা, পইতাও নাই, ছেলের গলায় 7-5 তুলসীর মালা। ঠিক না বেটি? মা ভিক্ষা করে খাচ্ছে, আর ছেলে মাইশের বাড়ি যায় গুরুগিরি করতেছে, বড় বড় জ্ঞান দিচ্ছে। এটা করা যাবে? এই যে 1 থেকে 25 বছরের কথা বলছি, এটার মানে হলো ব্রহ্মচর্য, মানে হলো জ্ঞান অর্জন করা। এই সময়টা আমাদের গুরু গৃহে থাকতে হয়। বর্তমানে যেহেতু গুরুর গৃহ নাই, এই সময়টাতে আমরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শাস্ত্র পড়ব, যারা জানে তাদের কাছে শুনবো। তাই তো ভগবান গীতায় বলেছে যে তদ্বিধি পুনি পাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শীন। এই 1 থেকে 25 বছরের মধ্যে তুমি জ্ঞানীর কাছে যাও, যে জ্ঞানী এই তত্ত্বগুলো জানে তার কাছে যাও, শ্রদ্ধার সহিত ভক্তি প্রণাম করে তাকে জিজ্ঞাসা করে তুমি জ্ঞান অর্জন করো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তুমি যদি শ্রদ্ধাবান হও তাহলে জ্ঞান লাভ করতে পারবে। আর 1 থেকে 25 বছর তুমি যদি ওই বৈষ্ণব হয়ে গেছো, 7-5 তুলসীর মালা দিয়ে বাম্মাকে বাদ দিছো, তাই তোমার সাধন ভজন হবে? পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতাই পরমত পিতুরি পিতৃমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই পিতাই হচ্ছে ধর্ম, পিতায় স্বর্গ, আগে একে সন্তুষ্ট করো। পিতা মাতা যতদিন বাঁচি আছে ততদিন করব তা না, তুমিও যতদিন বাঁচি থাকবে ততদিন পর্যন্ত তোমার পিতা মাতাকে স্মরণ করতে হবে। ভালো কথা, কোন দিন স্মরণ করেন? একটা উদাহরণ খালি দেন, এগুলো বাদ দিলাম। অমাবস্যায় আমাদের এদিকে প্রচলিত আছে, প্রত্যেকটা আশায় পিতৃগণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়। ঠিক না বেটি? প্রত্যেক বছর তুমি যে বাদ দিছ, প্রত্যেকটা অমাবস্যা তিথিতে তোমার পিতৃপুরুষগণ তোমার গৃহের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয় তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আর তুমি তো বড় বৈষ্ণব হয়ে গেছো, তুমি কিছুই দিচ্ছ না, তাহলে হবে? তাহলে ওই যে প্রত্যেকটা অমাবস্যাতে আসিয়া উপস্থিত হয়, বিশেষ করে ওইটাতে উপস্থিত হয়, আসিয়ে কি হয়, তারা সন্তানদের কাছ থেকে অর্থাৎ বংশের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে, যার কারণে আমরা প্রদীপ প্রজ্বলন করে তাদের আস্থাটাকে সুপ্রশস্ত করে দেই, গৃহের মধ্যে প্রবেশ করিয়ে
তাদের উদ্দেশ্যে কিছু নিবেদন করা হয়, তারপর তারা আবার চলে যায়। মানুষের 30 দিন, মানুষের 30 দিন, আর পিতৃপুরুষগণের 1 দিন। এই জন্য মাসিক শ্রাদ্ধ করা হয় প্রতি মাসে মাসে। আর দেবগণের মানুষের 365 দিনে তাদের 1 দিন। এই জন্য 1 বছর পর পর দেবতার পূজা করা হয়। দুর্গা পূজা বছরে একবার হয়, 2 বার হয়, কিন্তু আলাদা আলাদা নাম আছে। একটা বাসন্তী পূজা, একটা শারদীয় পূজা। ঠিক দেবতাগণকে আমরা বছরে 1 দিন সন্তুষ্ট করি, অর্থাৎ ওই মানুষের 365 দিনে তাদের 1 দিন। আর পিতৃকুল অর্থাৎ পিতা মাতার বছরে 30 দিনে 1 দিন। যার কারণে মাসিক শ্রাদ্ধগুলা করা হয় প্রতি মাসে মাসে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে আমরা যজ্ঞটা করে থাকি। এইটা কখনো বাদ দিবেন না, কায় এসে আসুক এটা করতে হবে। আমাকে একজন প্রশ্ন করছিল, আমি তো গয়া গেছি, তো গয়ায় পিণ্ড দিলে নাকি পিতৃকুল উদ্ধার হয়ে যায়, আর কি আমি দেব? অনেকে আছেন কিন্তু, অনেকে গয়া গেছে, আমি কি আরো দেব তাদের উদ্দেশ্যে মহালয়া শ্রাদ্ধ, অমাবস্যা শ্রাদ্ধ, মাসিক শ্রাদ্ধ দিলে কি করব? তা আমি তখন উত্তর দিয়েছিলাম যে আপনাকে করতে হবে যদি আপনি মনে করেন। আপনি গয়ায় গেছেন, যদি আপনি ওইটা ধ্রুবসত্য মনে করে না করেন তাও সমস্যা নাই। আর যদি আপনি মনে করেন যে আমি গয়ায় দিছি ভালো কথা, আমি এটা করব, তাহলে আপনি করতে পারেন। হয়েছে তাহলে কি এটা তিনি পাবেন? তিনি যে মুক্তি লাভ করেছেন, মনে ওইটা তিনি পাবেন না, আপনি ফেরত পাবেন। কেমন করে? ধরেন আপনার ছেলে চাকরি করে ফেনীতে, আপনি একটা চিঠি লিখলেন আপনার ছেলেকে বাড়ি আসার জন্য। কোনো দুর্ভাগ্যবশত আপনার ছেলে ফেনী থেকে কুমিল্লাতে বদলি হয়ে গেছে। চিঠিটা ফেনীতে গেল, যাবার পরে যখন ওনাকে পেল না, চিঠিটা কোথায় যাবে? আবার আপনার কাছে ফিরে আসবে। ঠিক আপনি আপনার পিতৃ উদ্দেশ্যে জল তর্পণ করবেন। যদি আপনার পিতা সত্যিকারেই মুক্তি লাভ করে থাকে, তাহলে ওই যে জল তর্পণটুকু আপনি করেছেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে, অর্থাৎ আপনার জন্য আবার ফিরে আসবে আপনার কাছে। ওই যে চিঠিটা যেরকম ফিরে আসছে, ওই রকম আপনি যাহা কিছু দিয়েছেন সেটা আপনার কাছে আবার ফেরত আসবে। এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনি তো ফেরতে পাইলেন, অযথা তো নষ্ট হয়নি। এই বিষয়টা মনে রাখবেন।